অপূর্ব অতুলনীয় একটা বিজয় চলে গেছে। সেই বিজয়টা ছিল ৮ হিজরির ২০ বা ১০ রমজানুল মুবারকে। সন্নে ৮ হিজরির ২০ বা ১০ রমজানুল মুবারকের সকালবেলা জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আল্লাহ তাআলা বিজয়ের মালা, মক্কা বিজয়ের মালা দান করছেন। এই দিনের একটা ঘটনা আমি আপনাদের সামনে রাখতে চাই। কেন রাখবো? বর্তমানে আমাদের সামনে ডিসেম্বর চলছে। এই ডিসেম্বরে ১৬ই ডিসেম্বর, যেটা ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের বিজয় যারা অর্জন করছিলেন ওনাদের আমি খুব সম্মানের সাথে মহব্বতের সাথে স্মরণ করছি। মুক্তিযোদ্ধা যারা ভাইরা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা ওনাদের দরজা আরও বাড়াইয়া দেন। আর যারা জীবিত আছেন মুক্তিযোদ্ধা সাহেবরা, বহুত উলামা হজরত মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। আর যারা জীবিত আছেন ওনাদের জন্য দোয়া করি, ওনাদের পরিবারবর্গের জন্য দোয়া করি। ওনাদের রক্তের বিনিময়ে, শ্রমের কষ্টের বিনিময়ে আমরা বাংলাদেশ নামী স্বাধীন একটা দেশ পেয়েছি। আল্লাহ তাআলা জিন্দা মুক্তিযোদ্ধা ওনাদের পরিবারবর্গ সবাইরে নেক হায়াত দান করুন। আমি বলছিলাম ৮ হিজরির ১০ বা ২০ রমজানুল মুবারকে যে বিজয় লাভ করছিলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বিজয়ের দিনের নাম মক্কা বিজয়। যে বিজয়টার ঘোষণা আল্লাহ তাআলা ২ বরস আগে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। বিজয়ের ঘোষণা কে দিছিলেন? কবে? বিজয় ফতে মক্কার কয়তদিন আগে? ২ বরস আগে। ২ বরস আগে সন্ধি হয়েছিল হুদাইবিয়ায়। আর আল্লাহ তাআলা রাস্তায় জানাইছেন, নবীজি তোমার জন্য ফাতহে মুবিন আমি রাখছি। সুবহানাল্লাহ বলি। এই ফতহ কে দিছেন? যুদ্ধ ছাড়া ফতহ কে দিছেন? শক্তির জুড়ে নয়, আল্লাহ তাআলার ফজলে। জি, আল্লাহ তাআলা রাউফুম বিল ইবাদ, আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলার দয়া, অপুরন্ত দয়া, তার জ্বলন্ত প্রমাণ। যুদ্ধ ছাড়া, অস্ত্র চালানো ছাড়া আল্লাহ তাআলা মক্কা মুকাররমারে এই ফতহর মালা আল্লাহ দান করছে। আমি স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, এই দিনে সকালবেলা যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় জম্মে গফির সাহাবায়ে কেরামদের নিয়ে তশরিফ আনলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন করতে করতে একেবারে দেয়ালের সাথে পিঠ লাগিয়ে দিছিল। হিজরতের পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত জালিমদের ব্যাপারে কোনো কথাই বয়ানের মধ্যে উচ্চারণ করেন নাই। কেন করেন নাই? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি চরিত্র মাধুর্যের উচ্চতম স্তরে রয়েছ। হিজরতের পরে মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান দিলেন, এই বয়ানে নির্যাতনের কোনো কথাই উল্লেখ করলেন না। সুবহানাল্লাহ বলে। গুণের খনি পরশমণি নবীর কথা ধরো, শোনা হবে রাজা হবে রাজার চেয়েও বড়। যাহা কে সারে কমালত কে তুঝমে है तेरे कमाल किसी में नहीं मगर दू चार। सुबहानाल्लाह বলে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় আইলেন। নির্যাতন করতে করতে, মারতে মারতে শেষ করছিল যারা, এদের বাড়িঘরে যখন তাশরিফ আনলেন, আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি এবং রাষ্ট্রনায়ক যিনারা আছেন ওনাদেরও আমি স্মরণ করে দেওয়ার জন্য এই কথা উচ্চারণ করছি। বিজয় দিবস আল্লাহ তাআলা দিছিলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে। বিজয়ের দিনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে একটা আমল ছিল সাধারণ ক্ষমা। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন, মান দাখালা দারা ফুলান ফাহুয়া আমিনুন।
নিরাপত্তা দিয়েছেন দুশ্মনদের, যে দুশ্মনরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে বাধা দিছিলেন, কাটা বিছাইয়া রাখতো, যারা নাকি নির্যাতন করছে, রক্তাক্ত করছে, বেহুশ করছে, হাজার হাজার সাহাবায়ে কেরামরে নির্যাতন করছে, এই সমস্ত মানুষরা মক্কা মুকাররমায় আইলেন। বিজয়ের মালা কে দিলেন উনাদের? বলেন কে দিছেন? এই বিজয় পাইয়া উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিলেন। উসমান ইবনে তালহা সাহেবী খানদানের এই ব্যক্তি, ইয়াদ রাখার দরকার আছে। আমি সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছেন বিজয়ের দিনে। জুড়ে বলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের দিনে সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছেন। আমি সরকার, মাননীয় সরকারকে স্মরণ করে দিতে চাই, প্রত্যেকটা বছর আমাদের সামনে বিজয় দিবস আসে, আপনি মেহেরবানি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র সুন্নতে, পবিত্র চরিত্রে আপনার মাঝে ফিট করেন, আর বিজয় দিবসের দিনে কমসে কম সাধারণ ক্ষমা ঘোষণা করে নির্যাতিত, কারাগারে আবদ্ধ উলামায়ে কেরাম যারা বাকি, তারা সবাইরে সাধারণ ক্ষমা ঘোষণা দিয়ে কারামুক্ত করো। রাখো রাখো, বসো বসো বসো, সময় কম, যখন না বড় হুজুর বয়াত। সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছেন বিজয়ের দিনে কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাইলে তো একেবারে মাটির সাথে কোনো একটা মানুষে রাখতে পারতেন না, মিশাই দিতে পারতেন। মিশাইছেন না মাফ করছেন? মাফ করারে আল্লাহ পছন্দ করেন, আর মাফ দি চাওয়ারেও আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলার পছন্দের এই আমল রে ধরবো, আল্লাহ তাআলা তোমার দরজারে আল্লাহ বাড়াইয়া দিবেন। আমি বলছিলাম হযরতে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা লাগছে, মুসলমান হয়ে গেছেন, সুবহানাল্লাহ বলি। কয়েক মিনিট সময়ের জন্য যিনি চাবি দিয়া বাইতুল্লাহ শরীফের দরজা খুলি দিল না, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মাঝে বড় আশা লইয়া হাজির হয়েছিলেন। জি সাহেবে খানদানের মানুষ, তুমি চাবি দি দরওয়াজা খুলো, আমার মনে চাইছে বাইতুল্লাহ শরীফের ভিতরে ঢুকিয়া আমি 2 রাকাত নামাজ পড়বো। নামাজ তো পড়তেই দিল না, তারপরে গালি দিয়া অশ্লীল ভাষা উচ্চারণ করলো। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শানে অশ্লীল ভাষা উচ্চারণ করলো। কাবাতুল মুশাররফার ভিতরে যিনি নামাজ পড়তে পারলেন না, দিল না। ফতে মক্কার দিনের কথা আমি একেবারে মুক্তসরভাবে বলছি। ডাক দিয়া বললেন, ও উসমান ইবনে তালহা, বাইতুল্লাহ শরীফের চাবি দাও। তোমার স্মরণ আছে কয়েক মিনিট সময়ের জন্য 2 রাকাত নামাজ পড়ার জন্য বাইতুল্লাহ শরীফের ভিতরে যাইয়া পড়তে চাইছিলাম, তুমি আমাকে কয়েক মিনিট সময়ের জন্য চাবি দিয়া খুলিয়া দেও নাই। আজকে তো আল্লাহ তাআলা বিজয়ের মালা আমাকে দান করছেন, চাবি দাও। চাবি নিয়ে নিজের কাছে রাখছেন না ডাক দিয়া কি বলছেন, ও উসমান বিন তালহা শুনে যাও, এই নাও চাবি, তুমি মরে যাইতে পারো, তোমার খানদানের কাছে কিয়ামত পর্যন্তের জন্য শুধু চাবি নাই, বাইতুল্লাহ শরীফের খেদমতের দায়িত্ব তোমার খানদানের মানুষের কাছে দিলাম, আর চাবি থাকবে তোমার খানদানে একেবারে কিয়ামত পর্যন্তের জন্য। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। পাই নাই পাব না উপমা তোমার, দেখি নাই শুনি নাই তুলনা তোমার। বিজয় দিবসে কি করছেন? বদলা লইছেন না মাফ করে দিছেন? যে বেটায় 5 মিনিট সময়ের জন্য চাবি দিল না, এই বেটার হাতে কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের খাদিমও বানাইলেন, চাবিও দিয়া দিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ভাই আমাদের কাছে প্রত্যেক বছর আসেনি? ও ভাই আসেনি? কি আসে? বিজয় দিবস। কি আসে? বিজয় দিবস আসে। তাইলে ভাই আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র আদর্শরে আমাদের জিন্দগির মাঝে, আমলের মাঝে ফিট করব। কে কে করতে চান হাত উঠান, আল্লাহু আকবার বলি। আল্লাহ তৌফিক দান করুন।